আপনারা ইতিমধ্যে দেখলেন যে বিএনপি জামাত গোলাগুলিতে শেরপুর একজন উপজেলা জামাতের সেক্রেটারি নিহত। আমরা এত বছর দেখছিলাম যে আওয়ামী লীগ বিএনপির জামাতের এরকম মায়েরা ভোট আসলে আহত নিহত করত। এখন তো আওয়ামী লীগ নেই, তাহলে এই আহত নিহতটা কেন হচ্ছে? আমরা তো জুলাই গণ অভ্যুত্থানের পরে এই ধরনের একটা বাংলাদেশ আশা করিনি। এই আহত নিহত থেকে, পিটাপিটি মারামারি হানাহানি থেকে বাংলাদেশকে মুক্ত হবে না। মুক্ত করা অবশ্যই সম্ভব। কিভাবে? চলেন একটু আলোচনা করি। আপনারা ইতিমধ্যে দেখলেন যে জামাত ঘোষণা দিয়েছে যে নির্বাচনের দিন 12 তারিখে আপনারা ফজরের নামাজ কেন্দ্রে গিয়া পড়বেন। আবার বিএনপি বলছে যে আপনারা ভোটের দিন তাহাজ্জুদ নামাজ কেন্দ্রে গিয়া পড়বেন, মানে আপনারা কেন্দ্র ফারা যাবেন। এখন যদি জামাতও যায় কেন্দ্রে যায় ঘুমায়, বিএনপিও কেন্দ্রে যায় ঘুমায়, তাহলে ওই জায়গায় কি ফিটাফিটি হবে? আপনাদের কাছে প্রশ্ন। ভোটের দিন একটা ঘোষণা দেওয়া উচিত ছিল যে আপনারা ভোট দিবেন, বাসায় ঘুমাইবেন। কেন্দ্রের আশেপাশে কোনো গণসমাবেশ করবেন না। কেন্দ্রের আশেপাশে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীদের তাদের কাজ ঠিক মতো পালন করতে দিবেন। কেন্দ্রের আশেপাশে যদি কোনো কর্মী গণসমাবেশ করেন বা গণসংযোগ করেন, তাহলে তাকে অ্যারেস্ট করা হবে। তা না হলে এই বাংলাদেশে কোনোভাবে একটা সুস্থ নির্বাচন সম্ভব না।